কিছুর মাঝখানে এত আয়োজন করে বিয়ে এবং এই যে প্রতারণা, আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী, কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী। তো আমি তো কোনো কিছু গোপন করিনি, আমি তো বিধবা। আমার যে দুটো সন্তান আছে সেটি তো তিনি জানতেন, পুরো বাংলাদেশ জানে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমাকে যে ধরনের মারধর করে এই যে হাতের মধ্যে পোজ দিয়ে রক্তাক্ত করেছে, এসিড দগ্ধ একজন ভিকটিমকে তার সহজ সরল মনকে পুঁজি করে যেভাবে প্রতারণার আশ্রয় প্রশ্রয়ে তার বিয়ের সম্মতি আদায় করেছে, এটাও একটা ফৌজদারি অপরাধ করেছে। যে অপরাধের দায় কোনোভাবে রাসেল মিয়া আসামি এড়াতে পারে না। আমরা অন্য একটা ভিন্ন সেকশনে মামলা হবে, এটার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতে কম বেশি আমরা সবাই এই জুটিকে চিনি। নায়ক রাসেল মিয়া ও বর্ষা চৌধুরী দীর্ঘ 4 মাস আগে জমকালো আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়েছিল। তো তাদের বিয়ের পরবর্তীতে আমরা সে সময় জানতে পেরেছি যে বর্ষা চৌধুরীর আগেও দুইটি বিয়ে হয়েছিল এবং তার 2টি সন্তান রয়েছে। কিন্তু অপরদিকে রাসেল মিয়ার এই প্রথম বিয়ে বলেই আমরা জানতাম। তো রাসেল মিয়া সেই সময় বলেছিলেন যে বর্ষা চৌধুরীকে তিনি ভালোবেসেই বিয়ে করেছেন এবং এই 2 সন্তানের দায়িত্ব নিতে চান। বিয়ের কয়েকদিন পরেই জানা গেল যে আসলে শুধু বিয়ে তা নিয়ে ভালোবেসেই করেনি, টাকার জন্য তিনি বিয়ে করেছেন। কারণ বেশ কয়েকটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে বর্ষার উপরে টাকার জন্য জোর চাপ প্রয়োগ করেছিলেন রাসেল মিয়া। এর পরবর্তীতে শুধু টাকার জন্য তিনি চাপে প্রয়োগ নিয়ে রাসেল মিয়া বারবার বর্ষার গায়ে হাত তুলেছেন, যে কারণে বাধ্য হয়ে বর্ষা চৌধুরী রাসেল মিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত মামলা করেন এবং সেই মামলায় রাসেল মিয়া জেল হাজতে রয়েছেন। এর পরবর্তীতে জানা যায় রাসেল মিয়া যে কত বড় প্রতারণা করেছে সেটা পরবর্তীতে বেরিয়ে এসে আমরা জেনেছি বর্ষার 3য় বিয়ে, রাসেল মিয়ার প্রথম বিয়ে, কিন্তু পরবর্তীতে জানা যায় রাসেল মিয়ারও এটি 3য় বিয়ে। তিনি সম্পূর্ণ আগের 2টি বিয়ে গোপন করে তিনি এই যে বিয়ে করেছেন, এজন্য তার বিরুদ্ধে প্রতারণার মামলা করবেন বর্ষার আইনজীবী এমনটাই জানিয়েছেন। তো বন্ধুরা, চলুন আমরা বর্ষার আইনজীবীর মুখ থেকে বিষয়টি শুনে আসি। দুটো বাচ্চা সহ রাসেল মিয়া আমাকে বিয়ে করলো সবার সামনে। সেখানে সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তিরা ছিলেন। রাসেল মিয়া নিজেকে এতিম দাবি করেছেন এবং তার কেউ নেই, একমাত্র তার গার্জিয়ান হেলেনা জাহাঙ্গীর ব্যতীত। এবং বিয়ের সাক্ষী হিসেবে সেই মুহূর্তে হেলেনা জাহাঙ্গীরের আমাদের জাহাঙ্গীর দুলা ভাই তারা ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। তো এত কিছুর মাঝখানে এত আয়োজন করে বিয়ে এবং এই যে প্রতারণা, আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী, কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী। তো আমি তো কোনো কিছু গোপন করিনি, আমি তো বিধবা। আমার যে দুটো সন্তান আছে সেটি তো তিনি জানতেন, পুরো বাংলাদেশ জানে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমাকে যে ধরনের মারধর করে এই যে হাতের মধ্যে পোজ দিয়ে রক্তাক্ত করেছে। টেলিভিশন কেন কিনলাম? বাচ্চাদের প্রায়োরিটি বেশি। আমার বাবা স্ট্রোক করেছে, স্ট্রোক করে এক পাশ প্যারালাইজ। কেন আমি আমার বাবার খরচ দেই? আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী, এটা পুরো বাংলাদেশ জানে। সেখানে তাকে বসে বসে খাওয়ালাম, তার সিনেমা নাটকের জন্য 3.5 লাখ টাকা স্বর্ণ বেচে দিলাম। তারপরে সে বলল আরো টাকা লাগবে, 1 লাখ 1 লাখ করে 2-3 বার দিলাম। তারপরে সে আমার কাছ থেকে 65 লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য। সেই ভয়েস রেকর্ডটা আমি যখন আপলোড করি, তারপর সে আমাকে নিয়ে যায়, এসে মারধর করে। আমার বিল্ডিং এর সময় সবাই সাক্ষী আছে, ইনভেস্টিগেশন অফিসার নিজে ইনভেস্টিগেট করে এসেছে। সে আমাকে নিয়ে মারধর করে হেলেনা আপার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারো সঙ্গে কোনো যোগাযোগ না করি এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র আমি যে প্রমোশনাল কাজগুলো করি লাইভের জন্য, সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি, আমি যেন কল রেকর্ড না করি, আমি যেন ভিডিও না করি এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলিট করা এবং আমাকে দিয়ে একটা জিম্মি স্বরূপ আমার ছোট ছেলে জায়ান 2 বছর 6 মাস হয়েছে, আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায়, বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা। আমি না, ওটা রাসেলের ভয়েস না, রাসেল টাকা চায় নাই, রাসেল আমি সুখে আছি। তখন আমার মেয়ে এডুকেটেড, আলহামদুলিল্লাহ ক্লাস 3-তে পড়ে, ইংলিশ ভার্সন। আমার মেয়ে নিজে আমাকে বলে, মা তুমি যখন ভিডিওটা করবা তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে, তুমি তখন ডেঞ্জার সাইন দিবা। তখন আমি লাইভে যে আমি বলি আমি ভালো আছি, রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি, যেটা তার শিখায়া দেওয়া, সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি। এটা কিন্তু গণমাধ্যম এবং অনলাইনে সবাই দেখেছে। এবং তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে যে মানসিক টর্চার করতো টাকার জন্য, শারীরিক টর্চার করতো, যেভাবে মারধর বেধম পিটান পিটাতো, আমাকে তার ভালো লাগে না, ছেড়ে দিবে, বিয়ে করবে, এই যে তার উক্তি যুক্তি যা ছিল আমার ফেসে কিন্তু ফুটে উঠতো। আমি আগের মতো স্বাবলম্বী ভাবে আগের মতো প্রাণবন্ত আমি লাইভ করতে পারতাম না, আমি আমার কাজগুলো করতে পারতাম না। আমার বাবা একদিন
একদিকে স্টক করা, অন্যদিকে আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখতো। তা আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কথা বলি, এই কোরআন শপথ করে তার আগের ওয়াইফও বলেছে যে তাকেও নাকি কোরআন শপথ করায় করে অনেক কাজ করতো। এই যে তার পাপমুক্ত সিনেমা, তার কোরআন শপথ, কিছু হলেই আমরা তো ভাই আল্লাহর সৃষ্টি, আমাদের ধর্ম ইসলাম, আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি, মানি। এখন আমরা কোরআনকে অনেক ভয় পাই। যখন কোরআন শপথ করায় বললো কারোর সঙ্গে যোগাযোগ করতে না, আমি কিন্তু জিম্মি হয়ে গেলাম। আমি কারোর সঙ্গে যোগাযোগ না পারছি বলতে, না পারছি সইতে। আমার যারা কাছের ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ডের মালিকরা আছে, তারা ঠিকই আমি লাইভ করতে গেলে বুঝতো, জিজ্ঞেস করতো। তো দু একজন এরকম আছে সাক্ষী যারা জানে যে আমি এরকম শিকার। তো বন্ধুরা, আমরা বর্ষার আইনজীবীর মুখ থেকে শুনলাম যে আসলে কত বড় প্রতারণার আশ্রয় নিয়েছেন রাসেল মিয়া। এছাড়া আমরা বিভিন্ন অডিও ক্লিপ এবং বর্ষার মাধ্যমে বিভিন্নভাবে জেনেছি যে টাকার জন্যই, যা বোঝা গিয়েছে যে টাকার জন্যই রাসেল মিয়া কিন্তু বর্ষাকে বিয়ে করেছেন। এবং যখন তিনি ওইভাবে টাকা না পান, তখনই কিন্তু তিনি আসলে বর্ষার উপরে নির্যাতন বাড়িয়ে দেন। এছাড়াও রাসেল মিয়া যে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন বর্ষা, তিনি বলেছেন যে রাসেল মিয়া তার উপরে শারীরিক মানসিকভাবে ব্যাপক নির্যাতন চালিয়েছেন। এ কারণে তিনি রাসেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন। তো যে কি পরিমাণে আসলে নির্মম নির্যাতন চালিয়েছেন, এই বিষয়টি মোটামুটি ক্লিয়ার করেছেন বর্ষা, এবং কি ধরনের শাস্তি তিনি চান, চলুন আমরা তার মুখ থেকে বিষয়টি শুনে আসি। দুটো বাচ্চা সহ রাসেল মিয়া আমাকে বিয়ে করলো সবার সামনে। সেখানে সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তিরা ছিলেন। রাসেল মিয়া নিজেকে এতিম দাবি করেছেন এবং তার কেউ নেই, একমাত্র তার গার্জিয়ান হেলেনা জাহাঙ্গীর ব্যতীত। এবং বিয়ের সাক্ষী হিসেবে সেই মুহূর্তে হেলেনা জাহাঙ্গীরের আমাদের জাহাঙ্গীর দুলা ভাই তারা ছিলেন এবং আরো অনেকেই ছিলেন। তো এত কিছুর মাঝখানে এত আয়োজন করে বিয়ে, এবং এই যে প্রতারণা, আমার রেজিস্ট্রি বুকে দেখা গেল আমি তার প্রথম স্ত্রী, কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী। তো আমি তো কোনো কিছু গোপন করিনি, আমি তো বিধবা। আমার যে দুটো সন্তান আছে সেটি তো তিনি জানতেন, পুরো বাংলাদেশ জানে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমাকে যে ধরনের মারধর করে, এই যে হাতের মধ্যে পোজ দিয়ে রক্তাক্ত করেছে। টেলিভিশন কেন কিনলাম? বাচ্চাদের প্রায়োরিটি বেশি। আমার বাবা স্ট্রোক করেছে, স্ট্রোক করে এক পাশ প্যারালাইজ। কেন আমি আমার বাবার খরচ দেই? আমি আমার সংসারের একমাত্র উপার্জনকারী, এটা পুরো বাংলাদেশ জানে। সেখানে তাকে বসে বসে খাওয়ালাম, তার সিনেমা নাটকের জন্য 3.5 লাখ টাকা স্বর্ণ বেচে দিলাম। তারপরে সে বলল আরো টাকা লাগবে, 1 লাখ করে 2-3 বার দিলাম। তারপরে সে আমার কাছ থেকে 65 লক্ষ টাকা দাবি করলো সিনেমার জন্য। সেই ভয়েস রেকর্ডটা আমি যখন আপলোড করি, তারপর সে আমাকে নিয়ে যায়, এসে মারধর করে। আমার বিল্ডিং এর সময় সবাই সাক্ষী আছে, ইনভেস্টিগেশন অফিসার নিজে ইনভেস্টিগেট করে এসেছে। সে আমাকে নিয়ে মারধর করে হেলেনা আপার বাসায় নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করায় আমি যাতে কারো সঙ্গে কোনো যোগাযোগ না করি, এবং যোগাযোগ না করে আমি যেন শুধুমাত্র আমি যে প্রমোশনাল কাজগুলো করি লাইভের জন্য, সেই কাজগুলো ব্যতীত আমি কারোর সাথে যেন যোগাযোগ না করি, আমি যেন কল রেকর্ড না করি, আমি যেন ভিডিও না করি, এবং ওই ভিডিওটা আমাকে দিয়ে ডিলিট করা, এবং আমাকে দিয়ে একটা জিম্মি স্বরূপ আমার ছোট ছেলে জায়ান 2 বছর 6 মাস হয়েছে, আমার ছেলেটাকে সে কোলে নিয়ে আমাকে লাইভে বলতে বাধ্য করায়, বলো ওই ভিডিওটা এআই দিয়ে করা। আমি না, ওটা রাসেলের ভয়েস না, রাসেল টাকা চায় নাই, রাসেল আমি সুখে আছি। তখন আমার মেয়ে এডুকেটেড, আলহামদুলিল্লাহ, ক্লাস 3-তে পড়ে, ইংলিশ ভার্সন। আমার মেয়ে নিজে আমাকে বলে, মা তুমি যখন ভিডিওটা করবা, তোমার অডিয়েন্সরা যারা বুঝার বুঝবে, তুমি তখন ডেঞ্জার সাইন দিবা। তখন আমি লাইভে যে আমি বলি আমি ভালো আছি, রাসেল মিয়াকে নিয়ে সুখে আছি, যেটা তার শিখায়া দেওয়া, সেটার জন্য আমি কিন্তু ডেঞ্জার সাইন ব্যবহার করি। এটা কিন্তু গণমাধ্যম এবং অনলাইনে সবাই দেখেছে। এবং তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আমাকে যে মানসিক টর্চার করতো, টাকার জন্য শারীরিক টর্চার করতো, যেভাবে মারধর বেধম পিটান পিটাতো, আমাকে তার ভালো লাগে না, ছেড়ে দিবে, বিয়ে করবে, এই যে তার উক্তি যুক্তি যা ছিল, আমার ফেসে কিন্তু ফুটে উঠতো। আমি আগের মতো স্বাবলম্বী ভাবে, আগের মতো প্রাণবন্ত আমি লাইভ করতে পারতাম না, আমি আমার কাজগুলো করতে পারতাম না। আমার বাবা একদিকে স্টক করা, অন্যদিকে আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখতো। তা আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কথা বলি, এই কোরআন শপথ করে তার আগের ওয়াইফও বলেছে যে তাকেও নাকি কোরআন শপথ করায় করে অনেক কাজ করতো। এই যে তার পাপমুক্ত সিনেমা, তার কোরআন শপথ, কিছু হলেই আমরা তো ভাই আল্লাহর সৃষ্টি, আমাদের ধর্ম ইসলাম, আমরা কিন্তু কোরআনকে বিশ্বাস করি, মানি। এখন আমরা কোরআনকে অনেক ভয় পাই। যখন কোরআন শপথ করায় বললো কারোর সঙ্গে যোগাযোগ করতে না, আমি কিন্তু জিম্মি হয়ে গেলাম। আমি কারোর সঙ্গে যোগাযোগ না পারছি বলতে, না পারছি সইতে। আমার যারা কাছের ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ডের মালিকরা আছে, তারা ঠিকই আমি লাইভ করতে গেলে বুঝতো, জিজ্ঞেস করতো। তো দু একজন এরকম আছে সাক্ষী যারা জানে যে আমি এরকম শিকার।
তো বন্ধুরা, বর্ষা ও রাসেল মিয়ার যে বিষয়টি আপনারা দেখলেন বা শুনলেন, রাসেল মিয়ার কি ধরনের শাস্তি আপনারা চান, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত এই ধরনের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।